অসাধারণ ডিজাইন বিয়ের লেহেঙ্গার টপ দেখুন আর শিখুন। আগের ভিডিওতে পার্ট 1 কাটিং দিয়ে দেখিয়েছি, আজকের ভিডিওতে সেলাই দিয়ে দেখাবো। ওয়েলকাম মাই বন্দনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন এখানে ব্লাউজের অস্তর আর মেন কাপড় দুটোই সমানভাবে বিছিয়ে নিয়েছি। এখন সোজা দিকে আমি উল্টে নিয়েছি, নিয়ে এই যে ডিজাইন দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই ডিজাইন কিছুটা ছেড়ে একেবারে যেভাবে ডিজাইনের গোল শেপ দেওয়া আছে ঠিক সেইভাবে আমি চক দিয়ে এখন ডিজাইনের শেপটা দিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। দেখুন এখানে প্রথমে আমি অল্প অল্প করে দাগ দিয়ে নিয়েছি, সেই দাগের উপর এখন খুব ভালো করে আবার দাগটা দিয়ে নিচ্ছি, যাতে করে ব্লাউজের মেন কাপড়ের থেকে নিচে অস্তরের ওপর দাগটা খুব ভালোভাবে ফুটে ওঠে। এরপর দেখুন আমি ব্লাউজের মেন কাপড়টিকে সরিয়ে নিয়েছি, নেওয়ার পরেও আবারও ভালো করে একটু চক দিয়ে দাগটা দিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এই ব্লাউজের যে অস্তরের উল্টো দিকে কিন্তু এইভাবে দাগটা দিয়ে নিয়েছি, আর অস্তরের সোজা দিক ব্লাউজ কাপড়ের উল্টো দিক এইভাবে রেখেছি। তো সমানভাবে ধরে এর ওপর পিন গেঁথে নিয়েছি যাতে করে কাপড়টা সরে না যায়। এখন একেবারে দাগে দাগে এইভাবে আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে কমপ্লিট করে নেব। তো দেখুন আমি এখানে সেলাই দিয়ে নিয়েছি। এরপর এক্সট্রা যে কাপড় কাটিং করে বাদ দিয়ে দেব। সাইডে অল্প করে কাপড় রেখেছি, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেওয়ার পর ছোট্ট ছোট্ট করে কাঁচির মাথা দিয়ে কাটস লাগিয়ে নিচ্ছি। এই কাটসগুলো দেওয়ার সময় সেলাইয়ের উপর যাতে না পড়ে সেদিকে লক্ষ্য রেখে কাটসগুলো দিয়ে নিতে হবে। দেখুন এরপর আমি কত সুন্দরভাবে উল্টে নিয়েছি। তো ব্লাউজের অস্তর সোজা দিকে এসে গেল, আর ব্লাউজের যে মেন কাপড় ডিজাইন একেবারে সোজা দিকে এসে গিয়েছে। তো এখন আমি এর ওপর দিয়ে জাস্ট একটা চাপ সেলাই প্রথমে দিয়ে নিয়েছি। এরপর দেখুন এই ব্লাউজের কাপড়টিকে উল্টো দিকে ঘুরিয়ে চার সাইড এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিয়েছি। এরপর এই যে এক্সট্রা কাপড় থেকে গিয়েছে সেই কাপড় কেটে এখানে সাইজ মতন ধরে এক্সট্রা বাদ দিয়ে দিলাম। এরপর দেখুন এইভাবে মুড়ে আমি এখানে টেকেন প্লেট দিয়ে দিচ্ছি। যেহেতু টপ কাটিং ব্লাউজ, এমনি নর্মাল ব্লাউজে টেকেন প্লেট 4.5 বা 4 রাখা হয়। এর ক্ষেত্রে আমি টপ কাটিং ব্লাউজের মানে চেস্টের খাপটা যাতে ভালো আসে সেই কারণে আমি 6.5 পর্যন্ত উপর টেকেন প্লেট সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর দেখুন এই বগলের দিকে যে মানে আবারও একটা ছোট্ট করে শেপ দেব। তো বগল যেহেতু পুট জয়েন যাবে সেই কারণে 1 ইঞ্চি ওপরের দিকে বাড়তি রেখে এখানে কমতি বাড়তি রেখে এইভাবে টেকেন প্লেট সেলাই দিয়ে নিয়েছি। দেখুন এরপর দেখুন খাপটা কত সুন্দরভাবে চলে এসছে টপ কাটিংয়ের উপর। একই রকমভাবে দুটো সাইডে এভাবে আমি ছোট্ট করে টেকেন প্লেট সেলাইটা দিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি 1/2 ইঞ্চিতে সেলাই দিয়েছি, খুব একটা বেশি বড় সেলাই দিইনি। সামনের পার্ট রেডি করে নিয়েছি, এরপর কোমরে যে পট্টি লাগানো সেটা রেখে দিয়েছি। একই রকমভাবে পেছন পাটেও ডিজাইন সামনের পাটে যেইভাবে আমি সেলাই দিয়েছিলাম পেছন পাটে সেই একই রকমভাবে সেলাই দিয়ে রেডি করে নিয়েছি। দেখুন এরপর এইভাবে ডবল ভাঁজ দিলাম। ডবল ভাঁজ দেওয়ার পর সমানভাবে ধরে মধ্যখান থেকে কেটে নিচ্ছি। তো দেখুন কাটিং করে নিয়েছি। এরপর আমি এখানে হুক ঘর আর হুক পট্টি দুটোর জন্য অস্তর থেকে কিছুটা কাপড় বাঁচিয়ে রেখেছিলাম, সেই কাপড় টুকরো নিয়ে নিয়েছি। হুক ঘরের জন্য নিয়েছি মানে 4 ইঞ্চি চওড়াতে, আর লম্বা একটুখানি বাড়তি রেখেছি। আর হুকের মানে হুক পট্টি হুকের ঘরের জন্য, আর হুক পট্টির জন্য আমি 2 ইঞ্চি চওড়া করে নিয়েছিলাম। তো হুক ঘর আর হুক মানে লাগানো
দুটোই আমি এখানে নিয়ে রেডি করে নিয়েছি। এভাবে সমানভাবে ফেলে দেখে দিলাম, কোথাও একটুও কমতি বাড়তি নেই, সমানভাবে পড়েছে। তো এরপর দেখুন পেছন পাটে আমি টেকেন প্লেট দিয়ে নেব। পেছন পাটে আমি 4 ইঞ্চিতে টেকেন প্লেট দিয়ে নিয়েছি দুটো সাইডে একই রকমভাবে। এরপর দুটো পাট সমানভাবে ধরে এখানে আমি পট্টি লাগিয়ে নিয়েছি আর এইটা জয়েন্ট সেলাই দিয়ে নিয়েছি। এরপর দেখুন সামনের পাট পেছন পাট দুটো সমানভাবে মিল করে ধরে এখন পুট জয়েন্ট সেলাই দিয়ে নেব। দেখুন এক সাইড এইভাবে সেলাইটা দিয়ে নিয়েছি। তো প্রথমে সেলাইটা শুরু করার আগে টেকেন মানে এখানে সেলাইটা লক করে নিয়েছি। তো একই রকমভাবে দুটো সাইডে আমি সেলাই দিয়ে নেওয়ার পর এক্সট্রা যে বাড়তি কাপড় সেটা কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। এরপর মধ্যিখান থেকে জাস্ট একটা করে চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো এরপর দেখুন এই যে হাতা রেডি করে নেব। হাতার মোহরি এইভাবে মুড়ে সেলাই দিয়ে নিচ্ছি। একই রকমভাবে দুটো পাট মোহরিতে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন সেলাই দিয়ে নিয়েছি। এরপর এইভাবে ব্লাউজের কাপড়টি রাখলাম, রেখে মধ্যিখান থেকে ছোট করে কাটস লাগিয়ে নিয়েছি। সেই চিহ্ন থেকে এইভাবে প্রথমে মাপ করে নিচ্ছি। মাপ করে নেওয়ার পর এইভাবে ধরে এখান থেকে সেলাই দেওয়া শুরু করব। তো একই রকমভাবে দুটো পাটেই হাতার তালপাট লাগিয়ে নিয়েছি দেখুন এই যে। এরপর আমি এখানে সাইজ মতন ধরে মাপ যতটা লাগবে সেই একেবারে পারফেক্ট মাপে প্রথমে সেলাই দিয়ে নেব। তারপর আবারও এক্সট্রা দুটো তিনটে সেলাই দিয়ে ব্লাউজটি রেডি করে নেব। তো ব্লাউজ রেডি করে নেওয়ার পর আপনাদের দেখানোর জন্য আসছি। লেহেঙ্গার টপ ব্লাউজ রেডি করে নিয়েছি। আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা।